বিজেপি নেতা দিলীপ ঘোষ আজ বাংলার মুখ্যমন্ত্রীকে নিয়ে কথা করলেন যে ছবি তোলার জন্য উত্তরবঙ্গে যাচ্ছেন আজ বৃষ্টির মমতা। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন। বিস্ফোরকে দাবি করলেন দিলীপ ঘোষ, সঙ্গে বিপর্যয়ের দায় কার ঘাড়ে চাপায় সেটাই এখন দেখার, এই কথাই বললেন দিলীপ ঘোষ। কি বিস্তারিত রয়েছে ওনার কথাতে, শুনুন। কোনো কোনো জায়গায় ধস নেমেছে। কলকাতায় বৃষ্টির জল জমে গেলে উত্তরপ্রদেশকে বিহারকে দোষ দেন মমতা ব্যানার্জি। আরামবাগ বর্ধমানে বন্যা হলে তখন ডিভিসি কে ঝাড়খণ্ডকে দোষ দেন। কারণ উত্তরবাংলায় খাল নদী উপচে পড়েছে, বাড়িঘর ভেসে যাচ্ছে, কাকে দোষ দেবেন জানি না। একদিন ম্যানমেড ছিল, এটা কি ওমেন মেড বন্যা হচ্ছে? হাহাকার, সমস্ত খাল বুঝে যাচ্ছে, বাড়িঘর করে লোকে বসে যাচ্ছে, পরিষ্কার করা হয় না। উনি ভেবেছেন হয়তো পশ্চিমবাংলায় বৃষ্টি হবে না, যেই বৃষ্টি হয়েছে এবারে ভয়ঙ্কর পরিস্থিতি। আর উনি এখানে ঢাক বাজাচ্ছেন, কার্নিভেল করছেন, নাচ গান হচ্ছে, উত্তরবাংলার লোক ভেসে যাচ্ছে, বাংলাদেশে চলে যাচ্ছে। আর এখানে গানের বন্যা বইছে, আনন্দের বন্যা বইছে। উত্তরবাংলার লোক এই জন্যই বললে যে আমাদেরকে কেউ দেখে না, সরকার দেখে না, তাদের মনে যে অভিমান, আর সেটা আবার প্রমাণিত হলো। উত্তরবঙ্গে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এখন তো গিয়ে আর কি হবে, ছবি তোলা ছাড়া? যা হওয়ার তো হয়ে গেছে, ভেসে গেছে মানুষ। কত মানুষ ভেসে গেছে সেটা এখনো খবর নেই। 2-3 বছর আগে আমরা দেখেছিলাম ঠিক এই সময় বিসর্জনের সময় দুর্ঘটনা ঘটেছিল। নদীতে বিসর্জন দিতে গিয়ে হরপা বানে বহু লোক ভেসে গেছিলেন, তখনও অন্য লোককে দোষ দেওয়া হয়েছিল। সরকার কোনো ব্যবস্থা নেয় না, ঘটনা ঘটে গেলে কারো ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়। আমি জানি না, হয়তো উনি খুঁজতে যাচ্ছেন কাকে বলি পাঁঠা বানাবেন, তার ঘাড়ে চাপাবেন দোষটা। আর রাজস্থানে কাপ সিরাপের বলি নয়। इस सिचुएशन को लेकर आप किसको जिम्मेदार ठहरा रहे हैं? अभी का जो नेचुरल कैलेमिटी, देखिए, प्राकृतिक आपदाओं के लिए तो किसी को हम लोग जिम्मेदार नहीं ठहरा सकते, लेकिन उसका बाद जो हुआ, कहाँ आपका राज्य सरकार मैनेजमेंट कोर्ट में काम कर रहे हैं, पल पल का इंफॉर्मेशन ले रहे हैं, गृहमंत्री ले। আপনারা শুনলেন একদিকে দিলীপ ঘোষ, অন্যদিকে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য। এবং টানা 12 ঘন্টার বৃষ্টিপাত এবং উত্তরবঙ্গ এই মুহূর্তে বিপর্যস্ত পরিস্থিতি, বাড়িঘর ভেসে গেছে, বহু বাড়ি ভেঙে গেছে, মানুষ এখন রীতিমতো বন্যা ভাসী হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে গতকাল সে রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যস্ত ছিল কার্নিভালের রেড রোডে, যার কারণে আজকে বঙ্গ বিজেপির পক্ষ থেকে কটাক্ষ করতে ছাড়েননি এবং বললেন যে আর আজকে যেহেতু তিনি সফরে যাচ্ছেন এবং তারপর এই বন্যার পরিস্থিতির জন্য এই দায়টা তিনি কার ঘাড়ে চাপান সেটা অবশ্য সময়ের অপেক্ষা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।